সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমি মোহাম্মদ শান্ত মিয়া আছি আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলা শিবপুর থানা বিলশরণ পূর্ব মোল্লাবাড়ি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই যে সুন্দর একটি গরু দাঁড়িয়ে আছে। তো এই গরুটিকে প্রস্তুত করেছেন নজরুল ভাই। তো নজরুল ভাই পেশায় একজন শিক্ষক, পাশাপাশি মতি করতেছেন এবং সুন্দর একটি গরু লালন পালন করেছেন। তো দর্শক বন্ধুরা, এই গরুটিকে তিনি একদম অর্গানিক উপায়ে আর দীর্ঘ 2.5 বছর যাবৎ গরুটিকে লালন পালন করে এত সুন্দর করে গড়ে তুলেছেন। দর্শক বন্ধুরা, এই গরুটার তিনি নাম রেখেছেন পুটু এবং যত্ন করেছেন অনেক কুটু। এই গরুটার দামও চেয়েছেন তিনি খুব ছোট করে, যেন আপনাদের ক্রয় করতে সহজ হয়। দর্শক বন্ধুরা, এই পুটু সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, শুরুতে যদি আপনার একটু পরিচয়টা দেন। আমার নাম মুফতি নজরুল ইসলাম। আমি নরসিংদী রায়পুর উপজেলাতে এক মাদ্রাসার দায়িত্বে আছি আর এক মসজিদের দায়িত্বে আছি। আচ্ছা, ইমামতি করতেছেন? জি, ইমামতি করতেছি। আচ্ছা, তো ভাই আপনার বাসার ঠিকানাটা একটু বলেন। আমার বাসা পড়ছে হলো শিবপুর উপজেলা চক্রদা ইউনিয়ন বিলশরণ জঙ্গমল্লাবাড়ি। আচ্ছা, আপনি একদিকে মাস্টারি করতেছেন, একদিকে আপনার ইমামতি করতেছেন, আবার গরু লালন পালন করতেছেন। এটা আসলে একটা শখের বসে। আচ্ছা, এটা কি কিনা গরু ছিল না আপনার পালের গরু ছিল? না, এটা আমাদের পালের গরু। পালের গরু? জি, পালের গরু। আচ্ছা, এটার মাটা কি এখনো আছে না বিক্রি না, করে দিয়েছেন? মাটা বিক্রি করে দিয়েছি। আচ্ছা, মাটা বিক্রি করে দিয়েছেন। গরুটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। কতদিন যাবত লালন পালন করতেছেন? এটা 2.5 বছর যাবত লালন পালন 2.5 করতেছি। বছর যাবত লালন পালন করতেছেন। গরুটা আপনি কি কি খাবার দাবার খাওয়াইতেছেন? ন্যাচারালি যে খাবার, দানাদার খাবার খাওয়াইতেছি, আর তারপরে হলো ঘাস, ওই খেতের আইলে যে ঘাসগুলি হয় এইগুলি। মানে এদিকে যে ধান ক্ষেতের আশেপাশে এই যে যা ঘাস হয় এইসব ঘাসই খাওয়াইতেছেন? জি জি, এইসব ঘাসই খাওয়ানো। আচ্ছা, ঘাস কি পরিমাণ খাওয়াইতেছেন? ঘাস ওই দৈনিক 1 খাসা এরকম আর কি। 1 খাসা ঘাস খাওয়াইতেছেন, মানে পেট ভরার লেগে যথেষ্ট। জি। আচ্ছা, আর দানাদার কি পরিমাণ খাওয়াইতেছেন? দানাদার চলতেছে মোটামুটি প্রায় ওই 3 বস্তা বসি, ছোলা, কুড়া এগুলি চলতেছে আর কি। আচ্ছা, দানাদারের মধ্যে ভুসি, ছোলা আর হচ্ছে কুড়া, জি। এগুলো কি একত্র করে মিক্সড করে খাওয়াইতেছেন? হ্যাঁ, মিক্সড করে খাওয়ানো হইতেছে। আচ্ছা, তো প্রতিদিন কত কেজি দিতেছেন? প্রতিদিন প্রায় আনুমানিক 10 কেজির মতো 10 কেজি খাওয়াইতেছে? খাওয়াইতেছে। মাশাআল্লাহ। এখন গরুটা তো অনেক সুন্দর দেখা যায়, সুস্থ সবল, অনেক ফাল ফারে আর টাড়ি। গরুটা অনেক টাড়ি। দর্শক বন্ধুরা, আমি সবসময় বলি যে আপনারা কুরবানির জন্য টাড়ি গরু সংগ্রহ করবেন, কারণ নরম গরুগুলি আসলে কিন্তু ভালো না। আচ্ছা, তো ভাই এই গরুটা এখন আপনার ওজন আছে কেমন? আনুমানিক বলতেছে আর কি, হয়তো ওই 450-600 কেজি এরকম হবে আর কি। 650 আইডিয়া করতেছি। আচ্ছা দর্শক বন্ধু, গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। গরুটা এমনই হবে 650-র মতোই হবে। তো ভাই এই গরুটা এখন কয় দাঁত? এখন 2 দাঁতের। 2 দাঁত। কি কি ভ্যাকসিন করছেন? ভ্যাকসিন অন্য কিছু করা হয় না, শুধু ক্রিমের জন্য যে ভ্যাকসিনগুলি শুধু এগুলি করা হয়েছে। আচ্ছা, শুধু ক্রিমির ভ্যাকসিনটা করছেন? জি, ক্রিমের ভ্যাকসিনটা। আচ্ছা, আর এমনিতে অন্য কোনো অসুখ বসুখ হয় না এই আলহামদুলিল্লাহ, 2.5 বছর কোনো অসুখ 2.5 বছরের ভিতরে কোনো সমস্যা হয় নাই? এই গরুটা তো এখন বিক্রি করে দিবেন? জি, বিক্রি করে দেব। তো এতদিন যাবত লালন পালন করতেছেন, আপনার খারাপ লাগবে না গরুটা যে হ্যাঁ, বিক্রি করে অবশ্যই দিবেন? খারাপ লাগবে, কারণ এটা আমাদের পরিবারের একটা সদস্য আমরা মনে করতাম, আর সর্বক্ষণই তার খোঁজ খবর আমরা সবাই নিতাম। তো বিক্রি করে দিলে তো অবশ্যই খারাপ লাগারই কথা, আর লাগবেও। আচ্ছা, এই গরুটার কি কোনো নাম রাখছেন? তেমন কোনো নাম রাখা হয় না, ছোটোর সময় এটা সবাই ওই পুটুকে ডাক দিত আর কি। পুটু করে ডাক দিত, তাইলে দৌড়ে চলে আসতো? জি। আচ্ছা, তো পুটু তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, তো এখন এটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত? আচ্ছা, দামটা আমি একটু বলি যে একদম ছোট করে চাইবেন, যেন সবাই নিতে সহজ হয়। আবার অনেকে দেখা গেছে 5 টাকার জিনিস দাম চায় 10 টাকা, বিক্রি করতে কিন্তু তারা পারে না বা অনেক কষ্ট হয়। আসলে 5 টাকার জিনিসটা আপনি 6 টাকা চাইতে পারেন। তাও একটা সামঞ্জস্য রেখে আপনি একটা দাম বলেন, যেন আমার ভিউয়ার্স যারা আছে তারা যেন সহজে সংগ্রহ করতে পারে। দামটা আমি আসলে বাড়ায় চাবো না, সবার সহজ অর্থেই আমি দামটা ছোট করে বলতেছি। আমি 4 লক্ষ টাকা দাম চাইতেছি আর কি।
আচ্ছা, 4 লক্ষ টাকা দাম চাইতেছেন। জি। দামটা আমার মতে বেশি না আর কি, এখানে আলোচনা করার সুযোগ আছে হ্যাঁ, তো? অবশ্যই সুযোগ আছে। আচ্ছা, দাম দর করে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। আচ্ছা, যেহেতু 650 কেজি ওজন একটা গরু, মাশাল্লাহ বড়ই, অনেক বড়। আচ্ছা, তো যদি কোনো ভাই বলে যে কুরবানি তো 2 মাস সময় আছে, যে কুরবানি পর্যন্ত লালন পালন করে দিতে, সেটা কি লালন পালন করে দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো ইনশাআল্লাহ। তো বিক্রির পরে, কারণ তখন হলো যার যে গরুটা হবে সে যদি খরচটা বহন করে, আচ্ছা, তাহলে কারণ 2 ইনশাআল্লাহ মাসে তো ভালো একটা ভালো একটা খরচ আছে। অ্যামাউন্ট খরচ হয় আর কি। আচ্ছা, 2 মাসে খরচটা দিলে আপনি পালন হ্যাঁ, করে আমি দিতে লালন পারবেন। পালন করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার এখানে আসবে কিভাবে, একটু লোকেশনটা বলে দেন। লোকেশন হলো শিবপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি যোগে বিলশরণ ইনগাঁও বাজার। বাজার আসার পর এখানে বললেই চলবে যে জঙ্গুমোল্লা বাড়ি, বিলশরণ জঙ্গুমোল্লা বাড়িতে যাব। ওখানে আব্বার নাম আব্দুল হাই মোল্লা বললে সবাই চিনাই দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটু যোগাযোগের জন্য সহজ হবে, ফোন নাম্বারটা একটু বলে দেন। 01789403407, এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি ফোনটা রিসিভ করব, আমার সাথে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে ভাই, তো আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এরকম একটা সুন্দর গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।